ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটনের জন্য এই যুদ্ধ কতটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং কতদিন তা চালিয়ে নেওয়া সম্ভব হবে। ওয়াশিংটন ভিত্তিক একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম 100 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে আনুমানিক $3.7 বিলিয়ন, অর্থাৎ প্রায় $370 কোটি। এতে প্রতিদিন গড়ে প্রায় $891.4 মিলিয়ন ব্যয় হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত আরো কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ওয়াশিংটন ভিত্তিক এই অলাভজনক গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে প্রতিরক্ষা বিভাগের বর্তমান বাজেটের চেয়ে আরো বেশি অর্থের প্রয়োজন হবে। তবে যুক্তরাষ্ট্র যখন তুলনামূলক কম দামি গোলাবারুদ ব্যবহার শুরু করবে, তখন যুদ্ধের ব্যয় কিছুটা কমে আসতে পারে। প্রতিষ্ঠানটির মতে কোনো বিমান অভিযান শুরুর প্রথম দিকটাই সবচেয়ে ব্যয়বহুল হয়ে থাকে, কারণ সেই সময় অত্যন্ত আধুনিক ও ব্যয়বহুল মারণাস্ত্র ব্যবহার করতে হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এত কিছুর পরেও এই অতিরিক্ত ব্যয় হবে অত্যন্ত বড় অঙ্কের। এর অর্থ হলো প্রতিরক্ষা বিভাগকে কোনো এক সময় বাড়তি অর্থের ব্যবস্থা করতে হতে পারে, কারণ দেশের অভ্যন্তরীণ বাজেট থেকে বড় ধরনের কাটছাট করে এই যুদ্ধের খরচ মেটানো রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বেশ কঠিন হয়ে উঠতে পারে।